হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। পরপর দুটো দিন ব্যস্ততার কারণে কিন্তু কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। সে কারণেই জমে থাকা ভিডিওগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকে কিন্তু ওদেরকেও টিফিনে বানিয়ে দিয়েছি ম্যাগি, সেই সাথে কিন্তু আমিও ম্যাগি খেয়ে নিয়েছি পরে গরম করে। তারপরে ওই যে ঘরের কাজে লেগে পড়লাম, বিছানাটা পরিষ্কার করে পেতে দিলাম। জমে থাকা যে জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আর বৃষ্টি তো লেগেই আছে, প্রত্যেক দিন বলতে গেলে কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে প্রকৃতিটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডাও হয়ে আছে। বৃষ্টি হলেও জামা কাপড় কিন্তু ধুতেই হয়। কিছুক্ষণ ওই যে ব্যালকনিতে মেলে রাখি, তারপরে ঘরে এদিকে ওদিকে আর কি টাঙিয়ে দিই জামা কাপড়। না হলে তো এক একদিনে প্রচুর জমে যায়, আর ওভাবে জামা কাপড় জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। যে কারণে রোজ দিনের কাপড় রোজ দিনই আর কি ধুয়ে দিই। অলমোস্ট ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে কিন্তু আমার খিদে পেয়ে গিয়েছিল, যে কারণে এখানে শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছু রোস্টেড বাদাম নিয়েছি। নিয়ে বসে একটুখানি খেয়ে নিচ্ছিলাম আর ফোনে একটু গান শুনে নিচ্ছিলাম। আর এই কাজের ফাঁকে ফাঁকে গান শুনলে কিন্তু আমার খুব ভালো লাগে, মাথার ভিতর থেকে সব রকমের স্ট্রেসগুলো দূর হয়ে যায়। আর এই যে দেখো, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত তরকারি সব রান্না করে নিয়েছি, আর রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমিও স্নান করে একেবারে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্যে। আর আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ভেন্ডি তো প্রত্যেকদিন ভাজা হয়, যে কারণে আজকে একটু সিদ্ধ করে এখানে মাখিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু চিকেন ছিল, সেটা এখানে গরম করে নিয়েছি। ছেলেকে স্কুল থেকে আনিয়ে স্নান করিয়ে ওকেও খাইয়ে দিলাম। তারপরে কিন্তু ওর বাবা এসেছিল, দুজনে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে ওর বাবাই ধৃতাংশুকে টিউশনে রেখে আসলো। তারপরে কিন্তু আজকে রাতে বাড়িতে গেস্ট আসার কথা হয়েছে, যে কারণে কিন্তু ওর বাবা আর লেট করলো না। ধৃতাংশুকে যখন নিতে গেল তার একটুখানি আগে বার হয়েছিল, বেরিয়ে কিন্তু সমস্ত রকমের সবজি বা যা যা গ্রসারি লাগবে সেই সঙ্গে মাছ সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে।
আর দিদিভাই বলেছিল আমার হাতের ফুচকা খাবে, যে কারণে কিন্তু ওই দুপুরে আমি এখানে ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর বেশিক্ষণ সময় হয়নি, এই অল্প একটুখানি কিন্তু ফুলেছে, আরও কিছুক্ষণ একটু ভিজানো থাক, আরও একটু বেশি পরিমাণে ফুলে যাবে। আর আজকে কিন্তু কোনো রকম মাংস রান্না হচ্ছে না, সব কিছু মাছের আইটেম দিয়ে, যে কারণে এই যে দেখছো মুগ ডাল দিয়ে একটু মাছের মাথা রান্না করব, যে কারণে ওর বাবা কিন্তু মাছ নিয়ে এসেছে, সেই সঙ্গে কিন্তু আলাদা করে আবার মাথাও কিনে নিয়ে এসেছে কাতলা মাছের। তো সেটা দিয়ে আর কি মুড়ি ঘন্ট মতো করব। আর তার সঙ্গে কিন্তু এখানে আমি আলু একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কারণ এই আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা করব। আর এই যে দেখো এখানে ফুচকাগুলোও সব ভেজে নিয়েছি, তাও প্রায় অনেকগুলোই হয়েছিল। আর একটার পর একটা আর কি করেই যাচ্ছি, যাতে একেবারে গ্যাসটাও না আমার রেস্ট পায়, আর একটার পর একটা কাজ সবগুলো গুছিয়ে নিতে পারি। তাছাড়াও কিন্তু ওর বাবা এখানে কিছু আর কি রোস্টেড বাদাম, ছোলা এসব কিছু নিয়ে এসেছিল স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্যে। অনেকটাই মাছ নিয়ে এসেছিল, ওর বাবাই সব ধুয়ে টুয়ে দিয়েছে, আমি লবণ হলুদ সব কিছু দিলাম, ওর বাবা আবার মাখিয়ে দিয়েছে। তো এই মাছগুলো আবার এক এক করে ভাজবো, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর এই যে দেখো যে মাছের মাথাটা এনেছিল সেটাও কিন্তু আলাদা করে এখানে রাখা হয়েছে, আবার অল্প একটুখানি মাছের ডিমও হয়েছিল, সেটা আবার আলাদা করে আজকে ভেজে রেখে দেব। আজকে আর রান্না করবো না, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। সমস্ত মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে রেখে দিয়েছি। আর এই যে দেখো ডালটাও কিন্তু এখানে সিদ্ধ করে রাখা হয়ে গেছে। আর ডালটা তো একেবারে গলা গলা হবে না, যেহেতু মুড়ি ঘন্ট একটু আর কি ডালগুলো গোটা গোটা আমার ভালো লাগে, যে কারণে একটু গোটা গোটাই রাখা হয়েছে। আর এই যে দেখো ফুচকার জন্য সমস্ত প্রিপারেশান রেডি, এখানে আলু মাখাটাও মাখিয়ে নিয়েছি, সেই সঙ্গে কিন্তু বেশ টক জলটাও সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। আর দিদি ভাইরা আসার আগে কিন্তু ওই আমার ফুচকাটা পুরো রেডি হয়েছিল, সেই সঙ্গে মাছের মাথা দিয়ে ডালটা করে নিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু আলু বাদাম ভাজা হয়ে গিয়েছিল, মাছগুলো ভেজে রেখেছিলাম, শুধুমাত্র মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। আর দিদিভাইরা আসার পর কিন্তু আমরা সবাই এখানে সমস্ত রকমের খাবার নিয়ে বসে পড়েছি, এখানে আর কি সবাই মিলে খাবো বলে। আর দিদিভাইরাও আসার সময় ওই যে দেখো মোমো নিয়ে এসেছে, আর দিদিভাই যেহেতু বাড়িতে গিয়েছিল সেই জন্য বাড়ি থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিল, মেনলি সেই মিষ্টিগুলো দিতেই আমাদের বাড়িতে এসেছিল। আর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। স্ন্যাক্সগুলো খাওয়ার প্রায় অনেকক্ষণ বাদেই কিন্তু ওর বাবা গিয়েছিল আইসক্রিম আনতে, আর এখানে এই যে আইসক্রিম নিয়ে আসা হয়েছে, আর সবাই মিলে কিন্তু এখানে খেয়ে নিচ্ছি বসে বসে। আর ধৃতাংশুর তো একটুখানি বেশি পরিমাণেই লাগবে, খাবে না কিন্তু ওই বেশি পরিমাণে লাগবে, যে কারণে আর কি দুটো বাটিতে বেশি বেশি করে নিয়ে এখানে বসে পড়েছে। খাই তো নিয়ে একটুখানি, সব পরে আমাদেরকেই খেতে হয়েছে।
তারপর কিন্তু আমরা খেতেও বসে গিয়েছিলাম কিছুক্ষণ বাদে। তো এখানে এই যে দেখো সমস্ত খাবার রেডি করে নেওয়া হয়েছে, ভাত করা হয়েছিল, তারপরে আলু বাদাম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে হয়েছিল সর্ষে দিয়ে মাছের ঝোল, তার সঙ্গে স্যালাড কেটে নেওয়া হয়েছিল, আর দিদি ভাইরা মিষ্টি এনেছিল, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছিল। তো এগুলোই ছিল কিন্তু আমাদের রাতের ডিনারের ব্যবস্থা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।